আর রাষ্ট্রে বিচার কার্য পরিচালনা হয়, এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, সবাই পড়ুন আমার সঙ্গে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি হে রাসূল কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে। এ কোরআনুল কারীমের ভিতরে কোনো মিথ্যা আছে? যেরকম মিথ্যা আছে, আরো জোরে বলেন আছে? নাই। এ কোরআন সত্য কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করলাম, যাতে করে এই কোরআন দিয়ে এই কোরআন দিয়ে লিতাহকুমা বাইনান নাস, আপনি মানুষের মাঝে বিচার ফাইসালা করতে পারেন, এজন্য কোরআন অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন দিয়ে ওয়াজ চলবে, এই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে, এই কোরআন দিয়ে উপজেলা পরিষদ চলবে, এই কোরআন দিয়ে গোটা দেশ চলবে। কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না, দেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে সরকার, ইসলামী সরকার, এই জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দেশ চলবে আমার ভাইয়েরা। কোরআন দিয়ে যদি দেশ চলে, কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, আমার দেশটা জান্নাতের মিনি মডেলে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার দেশে, সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইয়েরা, কোরআনে কারীম দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, বিচার কার্য যদি পরিচালনা হয়, আমার দিনী ভাইয়েরা, মানুষ আর অন্যায় করবে না। তার কারণ হলো কোরআনুল কারীমের রায়গুলো, বিচারগুলো হবে প্রকাশ্যে। অর্থাৎ যদি কেউ চুরি করে, অভাবে না স্বভাবে, অভাবে চুরি করলে তার অভাবটা দূর করে দিতে হবে।